ভোলায় গত 3 দিনে দুটি রাসেল ভাইপার সাপ ধরা পড়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর প্রকাশ্যে দেখা মিলেছে এই রাসেল ভাইপার সাপের। বিষধর এই সাপ সম্পর্কে গ্রামগঞ্জের মানুষের মধ্যে ধারণা বা পরিচিতি একেবারেই নেই বললেই চলে। ইতিপূর্বে ভোলায় 2-1টি ধরা পড়লেও তা অবমুক্ত করা হয়েছিল। সম্প্রতি ভোলা জেলায় বিভিন্ন এলাকায় ধরা পড়েছে রাসেল ভাইপার্স। গত রোববার 16 জুন ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডেন্স ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় হেমায়েত মাওলানা বাড়ির সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির বাথরুমে সাপটির দেখা মেলে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে তাৎক্ষণিক পিটিয়ে মেরে ফেলে লোকজন। মঙ্গলবার 18 জুন এক সপ্তাহের ব্যবধানে ভোলা সদরের পূর্ব ইলিশায় এক বসতবাড়ির বাসার পাশের রাস্তায় দেখা মেলে বিষধর এ সাপটিকে। পরে স্থানীয়দের সহযোগিতায় লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় সাপটি। ভোলার দৌলতখানে বসতঘর থেকেও বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। গত শনিবার সকালে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের মুন্সিবাড়ির শফিউল্লাহর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। তথ্য অনুযায়ী উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এ প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এ প্রজাতির সাপের উপস্থিতি বেড়ে গেছে। উত্তরবঙ্গের রাসেল ভাইপার সাপ চন্দ্রপুরা বা উলুভোরা নামে পরিচিত। সাপটির গায়ের রং এবং চিত্রাকৃতির হওয়ায় ভোলার বেশিরভাগ মানুষ এটিকে নদীতে বসবাস অথবা অজগরের ছদ্মনাম বলেই জানেন। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত সাপ। আফ্রিকা উপমহাদেশ থেকে আসা এ বিষাক্ত সাপের উপদ্রব এখনোই কমানো না গেলেও পরে আরও মারাত্মক আকারে ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।